ওকে, আমরা আজকে তৃতীয়তম ক্লাসে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি পাথফাইন্ডার। ওকে, পাথফাইন্ডারটা আসলে কিভাবে কাজ করে এবং এই জিনিসটা কি সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমাদের পাথফাইন্ডারের মূল যে বিষয়টা আছে, মনে করো আমরা উইন্ডোতে যাব, এখান থেকে এই যে পাথফাইন্ডার চলে আসছে একটা অপশন, খুব ভালোভাবে খেয়াল করো। এখানে লেখা আছে প্রথম অ্যাড টু শেপ এরিয়া। আচ্ছা, অ্যাড টু শেপ এরিয়ার কাজটা কি? ইজি। আমরা মনে করো এখান থেকে একটা শেপ নিলাম, ইলিপস টুল। ওকে, একটা গোল ইলিপস নিলাম। এখন এটার সাথে আমরা আরেকটা শেপকে অ্যাড করব। এখন মনে করো আমি যদি এটার সাথে একটা রেক্ট্যাঙ্গুলার টুলকে অ্যাড করতে চাই, ওকে, এটাকে নিলাম আমি, এইটা আলাদা, লক্ষ্য করো এটা আলাদা, এইটা আলাদা। এখন এটাকে একটা মিডল পয়েন্টে নেই, এখন তো আগাগোড়া অ্যাকুরেট নাই। এই যে তার পাশে একটা অপশন আছে না, অ্যালাইন, অ্যালাইনে যাব। এখান থেকে আমি একটা সেন্টার পজিশনে নিচ্ছি, এই যে মাঝখানে চলে আসছে, এখান থেকে এই, হ্যাঁ এই, তো এই জায়গাটা মনে করো আমি এটাকে এক সাইডে নিচ্ছি, এই যে এক সাইডটা চলে আসছে। আমি যদি এইটাকে এই সাইডে নিয়ে বা ওই সাইডে চাইতাম, তা ওই সাইডেও কি নিতে পারতাম। আচ্ছা, আমি যদি এইভাবে ক্লিক করতাম তাহলে এই সাইডে চলে আসছে। এবার মনে করো আমি এটাকে একটু সরাই, সাথে শুধু শিফট ধরবো। ওকে, শিফট ধরলে কি হবে, সোজা যাবে। ডান, এতটুকুই রাখতে চাই। এখন লক্ষ্য করো যে আমাদের এইটা আলাদা, এইটা আলাদা, এটা একটা কালার দিয়ে, আলাদা কালার দিয়ে, এটা রেড দিলাম, এটাতে মনে করো আমি অরেঞ্জ দিলাম। ঠিক আছে, অরেঞ্জ কোথায় গেল? তো এখন এই দুইটাকে আমি এক করে দিতে চাই। যেমন এই শেপটাতে ক্লিক করলে এখানে একটা শেপ পড়েছে, এটাতে ক্লিক করলে এখানে আলাদা দাগ পড়েছে। এবার দুইটাকে আমি সিলেক্ট করলাম, খুব ভালোভাবে খেয়াল করো। সিলেক্ট করে কোথায় যাচ্ছি, পাথফাইন্ডার, এখান থেকে কোথায় যাচ্ছি, অ্যাড টু শেপ এরিয়া। অ্যাড টু শেপ এরিয়া দেওয়ার পরে দুইটা কিন্তু এক হয়ে গেছে, বাট এই যে একটা লাইন পড়ে গেছে না শেপটা, এই লাইনটুকেও আমার সরাতে হবে। সেটা সরানোর জন্য এখানে একটা অপশন আছে কি, এক্সপ্যান্ড। ঠিক আছে, এক্সপ্যান্ডে আমরা ক্লিক করলাম, এখন আর লাইন আছে, দুইটা কি এক হয়ে গেছে। এবার একটা মজার বিষয় আছে, মনে করো এটার সাথে আরও কিছু অ্যাড করতে চাই। আমি মনে করো এখান থেকে একটা স্টার হয়ে গেলাম। ওকে, আমরা একটা শিপ ধরলাম, স্টারটা কি হবে, সমানভাবে আসবে। ক্লিয়ার, ছেড়ে দিলাম। এবার মনে করো স্টারটাকেও সেন্টার পজিশনে রাখবো, ডিফারেন্স একটা কালার দিই অন্যরকম, মনে করো এটাকে রেড দিলাম। ঠিক আছে, এখন এই দুইটাকে আগে মাঝখানে নেওয়ার জন্য কোথায় যেতে হবে, অ্যালাইন। আমি মনে করো এইভাবে আমি ভুল জায়গায় ক্লিক করেছি, এইভাবে নিলাম। ওকে, এবার এটার এইভাবে থেকে একদম এই সেন্টারে আসছে, আমি এই সাইডে নিয়ে নিলাম। কারণ এটাকে বাহিরে নিতে চাই আমি, তাহলে কি করবো, এই জায়গায় ক্লিক করে যা শুধু কি ধরবো, শিফট ধরবো কিবোর্ডে, শিফট ধরে টানলে সোজা আসবে। মনে করো আমি এতটুকু রাখতে চাই। ক্লিয়ার, এবার এই আবার সিলেক্ট করলাম, ঠিক কোথায় যাচ্ছি, পাথফাইন্ডার, অ্যাড টু শেপ এরিয়া, দেন আবার কি করতে হবে, এক্সপ্যান্ড। ওকে, গুড, হয়ে গেল। তাহলে দেখো আলাদা আলাদা শেপ ছিল, সবকটা শেপকে নিজের মতো করে কি করলাম, অ্যাড করে নিয়ে কাজ করলাম। দিস ইজ অ্যাড টু শেপ এরিয়া। এতটুকু তো ক্লিয়ার, দেন ডিলেট। হ্যাঁ, এবার আসি পরেরটায়। মনে করো এখানে আমি একটা অপশন নিচ্ছি, একটা ইলিপস নিচ্ছি। ওকে, এই ইলিপসের সাথে এই ইলিপসটাকে কপি করি, কি ধরবো আমরা, অল্টার ধরবো। অল্টার ধরে সোজা রাখার জন্য শিফট ধরবো। ওকে, ছেড়ে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, আমি এটার একটু আলাদা কালার দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবা। মনে করো এটা দিলাম, হ্যাঁ, এটা রেড, এটার এতটুকু আছে আর এটার কি এতটুকু জায়গা আছে। এখন আমি দুইটাকে সিলেক্ট করলাম, তার মানে এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ। মনে করো আমি যদি এই জায়গাটায় সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, শুধু এই বাহিরের অংশটা থাকবে, বাকি সব কি গান চলে যাবে। দেখো এই জায়গাটুকু আছে, বাকিটা কি চলে গেছে। আমি যদি এবার এক্সপান্ড করি, ওই লাইনগুলো কি থাকবে না, একদম চাঁদের মতো হয়ে গেল না। কন্ট্রোল জেড দিলাম, আবার জেড দিলাম। আমাদের মূল ছিল কি এরকম একটা শেপ ছিল, তাই না? একটা শেপকে আমি কি করেছি, কপি করে অল্টার ধরে শিফট দিয়ে আরেকটা কপি করেছি। বোঝার জন্য উপরের শেপটার কালারটা একটু ডিফারেন্ট করে দিয়েছি, তার মানে এটা আলাদা, এটা আলাদা। এবার দুইটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে কোথায় যাচ্ছি, পাথফাইন্ডারে গিয়ে অ্যাড টু শেপ এরিয়া। সরি, আমি অ্যাড টু শেপ এরিয়া করবো কেন, আমি তো করবো সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, তাই না? পাশেরটা সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, দেন এখান থেকে কোথায় যাব, এক্সপান্ড। হয়ে গেল। এখন তাহলে আমরা একটা শেপকে চাইলে অ্যাড করতে পারবো, চাইলে কি করতে পারবো, কাটতেও পারবো। তাহলে খুব মজার না? আচ্ছা, দেন ডিলেট। তাহলে আমরা প্রথম অ্যাড টু শেপ এরিয়া এবং সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়াও শিখে ফেললাম। এবার আছে কি, ইন্টারসেক্ট শেপ এরিয়া। আচ্ছা, ইন্টারসেক্ট শেপ এরিয়াটা কিভাবে কাজ করবে লক্ষ্য করো। যদিও দেখো প্রতিটা কিন্তু একটা শেপের ডিজাইনটাই ওইভাবে করা আছে, তাই না? এবার মনে করো আমরা এখান থেকে প্রয়োজন আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম,
একটা রেক্টেঙ্গেল আসছে। এবার রেক্টেঙ্গেলের সাথে আমি আরেকটা ইলিপস নিচ্ছি, একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এইভাবে টানি, ইলিপসের আলাদা একটা কালার দিচ্ছি, এই জায়গাটায় আমি মনে করো এটার একটা ডিফারেন্ট কালার দিচ্ছি। এখন এই দুইটাকে যদি সিলেক্ট করি না, শুধু আমার এই অংশটুকু থাকবে, আর এটুকু চলে যাবে, এটুকু কি চলে যাবে। সেটা কিভাবে দেখো, দুইটাকে আমি সিলেক্ট করলাম, এবার এটাতে ক্লিক করি, দেখো অতটুকু অংশ আছে, বাকিগুলো কিন্তু চলে গেছে। এমন যা শুধু এক্সপান্ড করে দিই, ক্লিয়ার? আচ্ছা, অথবা আমি আবারও দেখাচ্ছি, এটা মনে করো এখান থেকে কি নিচ্ছ, একটা স্টার টুল, শিফট ধরলাম, শিফট ধরলে কি হয়, সোজা হয়, এটা শেষ। এবার মনে করো আমার এই যে বাহিরের অংশগুলো আমি এই যে কোনো একটা অংশ রাখবো, বাকিগুলো কি করে দেব, কেটে দেব। আমি মনে করো আবার একটা ইলিপস নিচ্ছি, এটার সাথে সাথে কি নিচ্ছি, ইলিপস নিয়ে আমি এই যে জায়গাটা আছে না, এটাকে আমি একটু রেড কালার দিয়ে নিচ্ছি। এখন এই ইলিপসটাকে নিয়ে যদি আমি মনে করো এতটুকু জায়গা রাখি, সিলেক্ট করলাম না, দুইটাকে সিলেক্ট করে নিলাম, এখন এই অংশটুকু রাখবো আমরা, বাকিটা কি এই যে এতটুকু কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, শুধু এই অংশটুকু কি থাকবে। আমি ক্লিক করলাম, দেখো শুধু অতটুকু অংশ আছে। এবার কি দিলাম, এক্সপ্যান্ড। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা কি তিনটা অপশন বুঝতে পেরেছি। তারপরে কি আছে আমাদের, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়া। তো এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়া আমরা মনে করো আরেকটা স্টার দিয়ে বুঝাচ্ছি। শিফট ধরো, শিফট ধরলে আমাদের মনে করো আমরা এখান থেকে শিফট নিলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম। আমরা এবার আরেকটা ইলিপস নিচ্ছি, কি নিচ্ছি, ইলিপস। আমরা এই জায়গাটায় অল্টার ধরে নিলাম, চারিদিকে যেন সমানভাবে আসে, সাথে শিফট ধরলাম, ওকে, মনে করো এতটুকু রাখলাম, ডান, শেষ। এটা একটু ডিফারেন্ট কালার দেই, কালার দিয়ে এটাকে একটু সেন্টার পজিশনে নেই, দুইটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন, সেন্টার, মাঝখানে চলে আসে। হ্যাঁ, অ্যারো চিহ্ন না, এই সেন্টার এইভাবে আনলে যে অ্যাকুরেটটা বসে, এটা একটু কষ্ট হয়ে যায়, সময় যাবে। এবার মনে করি এই অবস্থায় রেখে যদি আমরা দুইটাকে সিলেক্ট করি, আমি যদি পাথফাইন্ডারে যাই, এখান থেকে এই মাঝখানটায় ক্লিক করি, দেখো এই বাহিরের অংশগুলো থাকবে, আর মাঝখানেরটা কি হয়ে যাবে, চলে যাবে। দেখো মাঝখানে কিছু আছে, শুধু বাহিরের অংশগুলো আছে। আর একটু ক্লিয়ার করার জন্য মনে করো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই জায়গাটাকে মনে করো ডিফারেন্ট একটা কালার দিলাম, এটাকে কি করি, নিচে দিয়ে দিই, মাউসের রাইট বাটন ক্লিক আর সেন্ড টু ব্যাক। ওকে, দেখো ওই জায়গাটুকু চলে আসছে। এটাকে লাইনার না রেখে আমরা রেডিয়াল করে দিই, রেডিয়াল, একটু ডিফারেন্ট হয়েছে না। এবার মনে করো এই দুইটাকে আবার সেন্টার করি, অ্যালাইন, সেন্টার, ঠিক আছে, চারদিকে কি সমানভাবে মাঝখানে আছে এই যে এই গোলটা। তাহলে দেখো আমরা পাথফাইন্ডার থেকে কি কি শিখলাম, অ্যাড টু শেপ এরিয়া, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, ইন্টারসেক্ট টু শেপ এরিয়া, আর এটা কি ছিল, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়া। ওকে, বুঝতে পেরেছ? এবার আরেকটা মজার বিষয় দেখবো, যার নাম হলো কি, এই জায়গাটার নাম হচ্ছে কি আমাদের ডিভাইড। আচ্ছা, অনেকগুলো, মনে করো এইখান থেকে একটা এটা নিলাম, তাই না। এখন এই বড় টুলটাকে, এটাকে আমরা স্বাভাবিক, এটা তো আমাদের একটা স্বাভাবিক কালার নিচ্ছি, এইটাকে নিয়ে নিলাম, ওকে। এখন এইটাকে আমরা অনেকগুলো টুকরো টুকরো করে ফেলবো। অনেকগুলো টুকরো করার জন্য আমি মনে করো আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, এই রেক্টেঙ্গুলার কালার দিচ্ছি মনে করো রেড, ওকে। এটার ভিতরেই আমি কপি করব, অল্টার ধরো, শিফট, ওকে, এবার কন্ট্রোল ডি, ওকে, আসছে। আমরা এবার রেডটাকে সিলেকশন করে নিই পুরোটাকে একসাথে, আবার কি ধরবো আমরা, অল্টার, সাথে কি ধরবো, শিফট, আবার কন্ট্রোল ডি, ওকে, এনাফ। এবার মনে করো আমাদের এতটুকু, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, তাই না। আমাদের এই মূল ইমেজটা থেকে এতটুকু জায়গা কি করতে হবে, ফাঁকা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করলাম, ডিভাইড করব, কি করব, ডিভাইড। এবার ডিভাইড করলেই শেষ না, ডিভাইডের পরে অবজেক্টে যাব, এখান থেকে আনগ্রুপ করে দেব, ঠিক আছে। এই যে দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আমি রেডগুলো সব ডিলিট করে দিই একসাথে, খুব সহজে ডিলিট করতে গেলে এইভাবে কষ্ট হবে না। তাহলে আমরা কি নিব, ম্যাজিকের কাছে যাব, ম্যাজিক দিয়ে ডিলিট দিয়ে দিব, খুব সুন্দরভাবে এই জায়গাটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন মনে করো সেম মাপে আরেকটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, এখন সেম মাপে আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে ওই জায়গায় মনে করো একটা কালার দিচ্ছি, গ্রেডিয়েন্ট কালার। এখন এই গ্রেডিয়েন্ট কালারটাকে আমি লাইনার করতে চাই, লাইনার না রেখে রেডিয়াল করে দিতে চাই।
এবার এই কালারটাকে নিচে দিয়ে দিই, অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। বুঝতে পেরেছ? এখন এটা যতটুকু নিবা ওইভাবেই যাচ্ছে, তাই না? তাহলে ডিভাইডের কাজটাও কি খুব মজার না? আচ্ছা, তাহলে আমরা আজকে যা যা শিখলাম এগুলোও কিন্তু প্র্যাকটিস করা খুবই জরুরি আমাদের। আমরা শিখলাম অ্যাড টু শেপ এরিয়া, তারপরে শিখলাম সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, ইন্টারসেক্ট শেপ, ওকে, এক্সক্লুড ওভারল্যাপিং, আর শিখলাম কি ডিভাইড। আচ্ছা, আমরা ট্রিম, মার্জ এবং ক্রপ এগুলো একটু পরের ক্লাসে শিখে নেব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।